ভারতীয় বিচার বিভাগ বারবার ঘোষণা করেছে যে ধর্মীয় শাস্ত্রসমূহ কোনোভাবেই আইনের উৎস নয়, সেগুলো জুডিশিয়াল রিভিউয়ের এখতিয়ারের বাইরে। তাই কোনো ধর্মশাস্ত্র সংস্কার করতে যাওয়া বা কোনোভাবে হস্তক্ষেপ করা হলো ভারতীয় সংবিধানে নিশ্চিত করা মৌলিক অধিকারের উল্লঙ্ঘন, যা ভারতীয় বিচার ব্যবস্থা তথা সংবিধানের তথাকথিত মূল কাঠামো সেকুলারিজমকে ভায়োলেট করে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 13(3) পড়লে আপনারা বুঝতে পারবেন যে ধর্মগ্রন্থসমূহ পার্সোনাল লয়ের উৎস হলেও তা কোনোভাবেই আইনি কোনো গ্রন্থ নয়। তাই সেগুলো সম্বন্ধে কোনো ধরনের আনকনস্টিটিউশনাল অভিযোগে কোর্টের দ্বারস্থ হওয়া যাবে না সেগুলো সংশোধন করার জন্য। আমি আগেই বলেছি, কেননা সেগুলো জুডিশিয়াল রিভিউয়ের বাইরে। তাই বেদ, বাইবেল, কোরআন, পুরাণ, আবেস্তা, ত্রিপিটক গ্রন্থ সাহেব বা অন্য কোনো ধর্মগ্রন্থ সম্বন্ধে আপনার যদি কোনো আপত্তি থাকে, তাহলেও আপনি ভারতীয় আইনের মাধ্যমে তার সংস্কার বা সংশোধন করতে পারবেন না। এর জন্য প্রয়োজন সংবিধান সংশোধন করা। কিন্তু সেখানেও আছে আর এক জটিল প্রসঙ্গ। ভারতীয় সংবিধানের আর্টিকেল 13 অনুযায়ী যদি কোনো আইন মৌলিক অধিকারের অন্তরায় হয়, বিরুদ্ধ হয়, তবে সেই আইন অর্থাৎ পার্লামেন্টের করা সে আইন অটোমেটিক্যালি খারিজ হয়ে যায়। কোরআনকে ব্যান করা, বংশত সংশোধন করা এখনো পর্যন্ত স্ট্যাবলিশড বাই ল যে প্রসেস ভারতীয় বিচার ব্যবস্থায় রয়েছে, তার মাধ্যমে একেবারেই অসম্ভব। ফান্ডামেন্টাল রাইট অফ মুসলিমস টু প্র্যাকটিস, প্রপাগেট অ্যান্ড প্রফেস দেয়ার রিলিজিয়ান ফ্রিলি, যা ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ের 25 নম্বর ধারায় সুরক্ষিত রয়েছে। 1985 সালে কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে একটা কেস হয়, যেটা চান্দমল চোপড়া নামে বিখ্যাত হয়ে রয়েছে। প্রাসঙ্গিকভাবে বলে নেওয়া ভালো, 2021 সালে উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী নামক একজন ভদ্রলোক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কোরআনের বেশ কিছু সহিংস আয়াতের বিরুদ্ধে। তার দাবি ছিল যে কোরআনে লিখিত ওই আয়াতগুলো সাম্প্রদায়িক হিংসাকে উস্কে দেয়। কিন্তু 1985 সালে কলকাতা হাইকোর্টে যাওয়া কেস বা 2021 সালে সুপ্রিম কোর্টে যে PIL করা হলো, তার পরিপ্রেক্ষিতে কোর্ট যে মন্তব্য বা পর্যবেক্ষণ জানালো, তাতে এই বোধ হয় যে কোর্ট বারবার বলতে চাইছে যে প্রাসঙ্গিকহীনভাবে কোনো একটি টেক্সটের কোনো একটি অংশ বুঝতে গেলে হিতে বিপরীত বোধের উদ্রেক হওয়া স্বাভাবিক। তাই ওই বিষয়টি বুঝতে গেলে তৎকালীন দিনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট তার বিস্তারিত জানা প্রয়োজন। এছাড়া বারবার কোর্ট বোঝাতে চাইছে তার অর্ডারের মাধ্যমে বা স্টেটমেন্টের মাধ্যমে যে ধর্মগ্রন্থের কোনো কোর টেক্সট সরকার বা বিচার বিভাগ রিভিউ করতে পারে না বা কোনো রকম সংশোধন বা সংস্কার করতে পারে না। আসলে ভারতীয় বিচার বিভাগ ও আইন বিভাগ এই ধরনের ধর্মীয় জটিলতা থেকে নিজেদের দূরে রেখেছে, কারণ বিভিন্ন ধর্মগ্রন্থে রয়েছে বিভিন্ন বিতর্কিত প্রসঙ্গ। যে প্রসঙ্গটি আমার মনোপুত, হয়তো সেটা আপনার পক্ষে ঘোর আপত্তিজনক, যা আপনার খুব আনন্দদায়ক, তা আমার পক্ষে হয়তো ক্রোধের উদ্রেক করে। অর্থাৎ এই ধরনের অন্তহীন সমস্যার চোরাবালিতে ডুবে যেতে চাইছে না সংস্থাদ্বয়। এক্ষেত্রে একটি প্রসঙ্গ মনে রাখা দরকার, যে ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয়, লিঙ্গ বৈষম্য বৃদ্ধি পায় বা পাবলিক অর্ডার বা স্বাস্থ্যের কোনো ব্যাপার থাকে, সেক্ষেত্রে ভারতীয় বিচার বিভাগ কিন্তু ধর্মীয় গ্রন্থে কি লেখা আছে
সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে না, বরঞ্চ সেক্ষেত্রে ধর্মকে বা ধর্মগ্রন্থের নির্দেশকে উপেক্ষা করে পাবলিক অর্ডার বা মানবিক অধিকারকে বাস্তবায়ন করতে চায়। এক্ষেত্রে আপনারা 3 তালাক আইন প্রসঙ্গ বা শবরীমালা টেম্পল কেসটা একটু মনে করে নিতে পারেন।